তারা লাইলাতুল কদর চিনে না, 31st নাইট চিনে। আপনি কোন প্রজন্ম তৈরি করছেন দেখেন। ওই যে বারবার একটা কথা বলি, 15-20 বছর পড়াশোনা করে 15টা সূরা শিখছেন না, 15 বছর পড়াশোনা করে আপনি 15টা হাদিস শিখছেন না। শিখেছেন? 15 বছর পড়েছেন, 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর নাম বলতে পারছেন না, নবীজির 10 জন স্ত্রীর নাম বলতে পারছেন না, তার জীবনী বলতে পারছেন না, ইমান ভঙ্গের কারণগুলো বলতে পারছেন না, কোনো কোনো ক্ষেত্রে ওযুর মাসআলাগুলোও বলতে পারছেন না, কোনটা ফরজ কোনটা সুন্নাত। এমন আছে না? এবং এদের সংখ্যা কি কম না বেশি? এদের সংখ্যা কোটি কোটি, এমন কোটি কোটি মানুষ আছে বাংলাদেশের মাটিতে। আমরা সবাই মাশাআল্লাহ দুনিয়াবি ক্ষেত্রে শিক্ষিত হয়েছি ঠিকই, কিন্তু দিনের বেসিক জিনিসগুলো শিখি নাই। আপনি দেখবেন, আমি দেখাবো। কে আছেন বলেন জান্নাতি 10 জন সাহাবীর নাম বলতে পারবেন? একজন ব্যক্তি দাঁড়ায় যান দেখি। যদি বলতে পারেন, আমার পক্ষ থেকে নগদ 1000 টাকা পুরস্কার। জান্নাতি 10 জন সাহাবী, এই দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহ নবী বলেছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। 10 জন বলতে পারবেন কেউ? কিন্তু বিশ্বাস করেন, আমি যদি এখন ধরি, কোনো পুরস্কার দিব না, 1 টাকাও ভাদিয়া নাই। আমাকে বলেন বাংলাদেশ ক্রিকেট টিমের 10টা প্লেয়ারের নাম বলেন, সবাই বলতে পারবে। পারবে না? 10 জন ইন্ডিয়ান নায়কের নাম বলতে বলেন, পারবে। 10 জন ইন্ডিয়ান নায়িকার নাম বলতে পারেন, পারবে। 10 জন আর্জেন্টিনার প্লেয়ারের নাম বলতে পারেন, পারবে। 10টা ব্রাজিলের প্লেয়ারের নাম জিজ্ঞাসা করেন, পারবে। এগুলো পারবে তারা। পারবে কি না? সত্যি কথা বলেন, পারবে কি না? অবশ্যই পারবে। 10টা বাংলা সিনেমার নাম বলেন, পারবে। 10টা হিন্দি সিনেমার নাম বলেন, পারবে। পারবে কি না? সত্যি কথা বলেন, পারবে কি না? অবশ্যই পারবে। না পারলে তো আলহামদুলিল্লাহ, আপনার জন্য দোয়া থাকবে যে পারেন নাই। কিন্তু বেশিরভাগ ছেলে পেলেই পারবে, বেশিরভাগ মেয়েই পারবে। মেয়েদেরকে জিজ্ঞাসা করেন 10টা সুন্দরী মেয়ের নাম বলো, ভারতের, পশ্চিমের, হ্যাঁ, সিনেমার, নাটকের, গায়কের, গায়িকার 10টা সুন্দর সুন্দর মেয়ের নাম বলো, বলে দিবে। পারবে না? জিজ্ঞাসা করে আজকে গিয়ে যে 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর নাম কি, দেখবেন বেশিরভাগই বলতে পারবে না। এই বিষয়টাকে আপনি কি মনে করছেন? বিগত 10, 20, 30 বছর থেকে আমরা দেখছি যে একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে। অসুস্থ প্রজন্ম। কিরকম অসুস্থ? দিনের জ্ঞান অর্জনের কোনো ফিকির করে না, সারাদিন দুনিয়ার জ্ঞান অর্জন নিয়ে পড়ে আছে। এর উদ্দেশ্য একটা সার্টিফিকেট অর্জন করে চাকরি পাওয়া। উদ্দেশ্য এটাও না যে এই জ্ঞান দিয়ে সে দেশ ও জাতির খেদমত করবে, এটা উদ্দেশ্য না। অসুস্থ প্রজন্ম। জিজ্ঞাসা করবেন, ইসলামের বেসিক জিনিসগুলো জানে না, বাইরের বড় বড় জ্ঞান তার জানা আছে, পুরো পর্যায় সারণী মুখস্থ। কেমিস্ট্রি 10 জন সাহাবীর নাম বলতে পারবে না, 10 জন নবীর নামও বলতে পারছে না। 10টা সূরা ধরলে প্যান্ট খারাপ হয়ে যাবে। একটা সূরা, সূরা ফাতিহা বিশুদ্ধ করে কোনো আলেমের সামনে তেলাওয়াত করতে দেন, দেখবেন 10টা ভুল করে বসে আছে। অনেকে তো আলহামদুলিল্লাহ উচ্চারণ করতে পারে না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মানে কি? আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার জন্যে? আল্লাহর জন্যে। আর আলহামদুলিল্লাহ মানে সমস্ত ধ্বংস আল্লাহর জন্য। নাউযুবিল্লাহ। অর্থ কি হয়েছে দেখছেন? আলহামদু, আলহামদু মানে ছোট হায় হাওয়াজ দিয়ে পড়লে অর্থ পরিবর্তন হয়ে যায়, উল্টা অর্থ হয়। আর আলহামদু বললে অর্থ পারফেক্ট হয়। কুল হুয়াল্লাহু আহাদ, কুল বললে একটা অর্থ হয়, আর কুল হুয়াল্লাহু আহাদ বলে আরেক অর্থ হয়। তারপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন একটা অর্থ হয়। আর যখন বলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন আরেকটা অর্থ হয়। এগুলো আলেমরা বুঝবে। তো কুরআনই তো পড়তে যাচ্ছে না। 15 বছর 20 বছর পড়াশোনা করে আমরা কি প্রজন্ম তৈরি করছি বলেন তো? এখানে প্রসঙ্গ যেহেতু এসেই গেল, বলে দেই এই কথাটা, পরে ভুলে যাব। যে খ্রিস্টপূর্ব প্রায় 46 সালের দিকে এক ব্যক্তি ছিল, তার নাম ছিল জুলিয়াস সিজার। কি নাম? জুলিয়াস সিজার। এগুলো আমি আসলে অনেকদিন আগে পড়েছি, আমার মাথায় এত লাইভলি নাই, আর এগুলোর চর্চা করা আমি বন্ধ করে দিয়েছি। আমাদের ফিলোসফি কিছু বই ছিল, এগুলোতে হিস্ট্রিগুলো ঘাটা ছিল সবগুলো, আর হিস্ট্রির একজন গভীর ছাত্র। তো এই জুলিয়াস সিজার নামক এক ব্যক্তি ছিল, যে আসলে সিজার নামক এক দেবতার উপাসনা করত। কথা বুঝতে পারছেন? ওদের অনেক দেবতা ছিল, এরকম একটা দেবতার নাম ছিল সিজার। ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার।
এই নক্ষত্র পূজারই ছিল, তারার পূজা করত। কথা বুঝতে পারছেন? তো তারার পূজা যে করে সে কি তাওহীদপন্থী না মুশরিক? বলেন, সে কি ইমানদার না কাফের, কোনটা? এখন সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল, এর নাম হলো এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলে। এখানে প্রথম বর্ষ যেটা, এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস সিজার নামক এই ব্যক্তি প্রথম, এবং সে সমাজ এটা চালু করে দিয়েছে। এরপরে আরও পরে প্রায় খ্রিস্টের জন্মের 800 বছরের দিকে পারস্যের এক সম্রাট ছিল, তার নাম ছিল মনে হয় জামশেদ। তো এই ব্যক্তি একজন সম্রাট ছিলেন। তো সে আবার এরকম বর্ষ বরণের জন্য একটা মানে উৎসবের আয়োজন করে, তার নাম দিয়েছিল নওরোজ। কি নাম দিয়েছে? নওরোজ, মানে বর্ষ বরণ উৎসব। এভাবে এই পারস্য উপমহাদেশে পুরো জায়গাটায় এই নববর্ষ পালনের সংস্কৃতি চলে আসে। এগুলো হতে 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 আজকে এই যে দেখছেন আপনি 31st নাইট, এই যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেটা মানে পশ্চিমারা সারা বিশ্ব শাসন করেছে না, যখন ব্রিটেন সারা বিশ্বকে শাসন করছিল, আমাদের এখানে ওদের দখল ছিল না। পলাশির যুদ্ধের হিস্ট্রি জানেন না? কত বছর এখানে শাসন করেছে? প্রায় 200 বছর এরা এখানে শাসন করে নাই। নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে প্রায় 200 বছর এই ভারতীয় উপমহাদেশ তারা শাসন করেছে না। এখানে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন আমরা এই যে 31st নাইটের উৎসবটা পালন করতে শুরু করছি। এটা কি আমাদের উৎসব? এটা কি মুসলমানদের? কাদের হলো তাহলে? পশ্চিমাদের, রোমকদের, পশ্চিমাদের, যাদের সাথে ইসলামের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শোনেন। আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য আনন্দের উৎসব দুইটা। কয়টা? একটা ঈদুল ফিতর, রমজান মাসের সম সাধনার পরে, কিয়ামুল লাইলের পরে, তারাবির পরে, তাহাজ্জুদের পরে, কোরআন খতম দেওয়ার পরে, যাকাত ফিতরা দেওয়ার পরে, ত্যাগের এই মাসের পর আমরা একটা আনন্দ করি, ঈদুল ফিতর। করি কি না? সবাই আনন্দ ভাগাভাগি করে নেই, আলহামদুলিল্লাহ। ওই দিন আল্লাহ পাক কি করেন? আল্লাহ পাক রমজানের রোজাদার যারা ছিলেন সবাইকে মাফ করে দেন, আলহামদুলিল্লাহ। মুক্তি পাই আমরা, নাজাত পেয়ে যাই। উৎসব এটা আমাদের, আনন্দ, খুশি আমাদের। আরেকটা হচ্ছে ঈদুল আজহা, যখন ওই যে ইসমাইল আলাইহিস সালামকে যে কুরবানি করার মহান স্মৃতি, সেই স্মৃতিকে স্মরণ করে আমরা ইব্রাহিমী চেতনায় আবার কি করি? ঈদুল আজহার এই পশু কুরবানির মধ্য দিয়ে নিজের পশুত্বকে কুরবানি দেই, আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করি। করি কি না? এই দুইটা হচ্ছে আমাদের উৎসব। এগুলো বাদ দিয়ে নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি তোমাদের মধ্যে অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে, যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমরা কি চাই উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে, না ওই পশ্চিমাদের অন্তর্ভুক্ত হতে? পশ্চিমা কারা? যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা জায়েজ। খুশি হয়েছেন? পশ্চিমা কারা? যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে জায়েজ, মেয়ে মেয়ে বিয়ে জায়েজ, পর্নোগ্রাফি সবাই করতে পারে, দেখতেও পারে, মদ পান করা জায়েজ, পরকালের কোনো কনসেপ্ট নাই ওদের, লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কালিমা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ তারা বিশ্বাস করে না। এমনকি তারা বলছে, কয়দিন আগে বললো মেরি ক্রিসমাস, বলেছে না? যে ব্যক্তি বলেছে মেরি ক্রিসমাস 25শে ডিসেম্বরে, সে ওই দিন স্বীকার করে নিয়েছে যে 25শে ডিসেম্বর আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। কথা মানে বুঝতে পারছেন না? যখনই আপনি এটা পালন করেছেন, তার মানে ওই দিন আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ পাক ঈসা ইবনে মারিয়াম, আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ, তাকে তিনি জন্ম দিয়েছেন। এটা স্বীকার করেছেন আপনি, করছেন না? ওই সভ্যতা এর অন্তর্ভুক্ত আপনি হতে চান? ওদের সাথে হাসর করতে চান, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করতে চান? বলেন। এটা আপনাকে বেছে নিতেই হবে। আপনি মুসলমান হয়ে এটা করতে পারবেন না। ইসলাম এই নামকাওয়াস্তে পালন করতে পারবেন না। পালন করলে পরিপূর্ণ পালন করতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করো। তোমরা পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করো। নামাজও পড়বো, সুদও খাবো, এদিকে জাকাত দিব, আবার এদিকে আমি ঘুষও নিব, এদিকে আমি হজ উমরাও করব, আবার এইসব পশ্চিমা সংস্কৃতি ধারণ করব, মাদক খাবো, সুদ খাবো, জেনা করব, ফ্রি মিক্সিং করবো। এইসব মানে হযবরল ইসলাম পালন করে এই যুগে চলবে না। পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। পরিপূর্ণ ইসলাম পালন করতে গেলে কি আমরা এই উৎসব পালন করতে পারবো? এক নাম্বার দেখালাম যেটা ওই জুলিয়াস সিজারের চালু করা এটা পদ্ধতি, নওরোজ যেটা ওই জামশিদের চালু করা পদ্ধতি। আর আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা অগ্নি পূজারীদের, পশ্চিমাদের এবং ইহুদি নাসারাদের সংস্কৃতি কেমন করে ফলো করতে পারি? আমার কি সম্ভব? আর নবী যখন বলে দিচ্ছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম,
যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের সাথে হাসর হবে। আমি কি তাদের সাথে হাসর চাই নাকি নবীর সাথে হাসর চাই? এবার আল্লাহ পাক কি বলছেন সেটাও শুনে নেন, তারপরে সামনে যাই। খুব গৌর করে শোনেন। আল্লাহ পাক সূরা মাঈদার 51 নম্বর আয়াতে বলছেন। কত নম্বর আয়াত বলেন? কোন সূরা? সূরা মাঈদার কত নম্বর আয়াত? আয়াতটা ভালো করে হজম করেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। মুমিন কারা? আমরা মুমিন না? আমরা আল্লাহ বিশ্বাস করি না? ফেরেশতায় বিশ্বাস করি না? আসমানি কিতাবে বিশ্বাস করি না? নবী রাসূলে বিশ্বাস করি কিনা? আমরা পরকালে বিশ্বাস করি? আমরা কি ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস করি? আলহামদুলিল্লাহ, আমরা মুমিন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এই মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইয়াহুদ এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে আমাদের অন্তর্ভুক্ত না, তাদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন, আর আল্লাহ পাক এই জালেমদেরকে কখনো হেদায়েত করবেন না। মানে আমরা যদি ওদের অন্তর্ভুক্ত হয়ে যাই আমরা জালেম হয়ে যাব, আর এই জালেমদেরকে আল্লাহ পাক হেদায়েত করবেন না। আল্লাহ পাক সূরা বাকারা আরো বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, হে নবী, তোমার উপরে ইহুদের লোকজন এবং খ্রিস্টানরা কখনোই সন্তুষ্ট হবে না, কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ তুমি তাদের ধর্ম মিল্লাত গ্রহণ না করছো। আপনি ওদের সাথে তালে তাল মিলে নাচ গান করেন, তারা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আর আপনি যখন ওদের উপর তালে তাল মিলাবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে থাকবেন, ওরা আপনার উপর সন্তুষ্ট হবে না। আমরা কি দুনিয়াতে ওদের সন্তুষ্টি চাই না আল্লাহর সন্তুষ্টি চাই? যদি আল্লাহর সন্তুষ্টি চাই, নবীর সাথে হাসর করতে চাই, কোনো মুসলমান যুবক যুবতী আগামী এই নোংরা অপসংস্কৃতিতে গায়ে গা ভাসাবে না। এই দিনে কোনো কনসার্ট চলবে না, এই দিনে কোনো বেহায়াপনা হবে না, এই দিনকে কেন্দ্র করে কোনো রকমের এই পিকনিক বা ঢাকঢোল পিটানো আর এই যে তোমাদের সাউন্ড বক্সে গান বাজানো কোনো কিছু চলবে না ইনশাআল্লাহ। পারা যাবে? মনে রাখবে, এই কাজটা ছোট নয়, করার মধ্য দিয়ে আপনি কুফর করছেন। কুফর, আপনি আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করছেন, আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করছেন, আপনি আল্লাহর দুশ্মনদের সাথে খুশি পালন করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর যে দুশ্মনরা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, ওদের সাথে তালে তাল মিলিয়ে আপনি বলছেন হ্যাপি নিউ ইয়ার, মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক মাফ করুন। এবার দেখেন, এটা কি আমাদের দেশেরও সংস্কৃতি? এই জিনিসটা কি আমাদের দেশের সংস্কৃতি? বাঙালি ভাষা, বাঙালি জাতি, বাংলা ভাষা আমাদের প্রাণের যে ভাষা এবং দেশ এবং মাতৃভূমি, এদের সাথেও কি এটা সম্পৃক্ত? এদের সাথেও কি এটা যোগসূত্র আছে? এটা ধার করা সংস্কৃতি, কথা ঠিক কিনা? তো ধার করা সংস্কৃতির চর্চা আমরা বাংলার মাটিতে কেন করব? আমাদের বাংলা সংস্কৃতি নাই? আমরা বাঙালি না? আমাদের ভাষা নাই? আমরা ভাষা নিয়ে গর্বিত না? কেন আমরা আমাদের ভাষায়, আমাদের দেশে, আমাদের জমিতে অন্যের সংস্কৃতি এনে ওইসব ভাষার গান আমরা কেন চালু করব? ওইসব ভাষায় আমরা ঢাকঢোল কেন পিটাবো? আমাদের নিজস্ব সংস্কৃতি নাই? আছে কি নাই? এবার আসেন আরেকটা পয়েন্ট দিয়ে শেষ করি এই লেকচারটা। সেটা হলো, একটা বছর যে চলে গেল, একটু মনোযোগ দেবে দিকে, একটা বছর যে চলে গেল, এক বছর চলে যাওয়াতে কি আমার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত? মনে করেন আপনার 60 বছর হায়াত আছে, বা আমার 60 বছর হায়াত আছে, কথার কথা বলছি। এখন এক একটা বছর যে চলে যাচ্ছে, আমি কি মৃত্যুর দিকে একটু একটু করে আগাচ্ছি না? আপনি আগাচ্ছেন না কি ভাই? কথা বলেন, আগাচ্ছে কি না? তাহলে আমরা একটা বছর চলে যাচ্ছে মানে কি, আমরা একটা একটা করে ধাপ আগাচ্ছি কবরের দিকে। এখন আমার জীবন থেকে 2022 সালটা চলে গেল, তার মানে এক বছরে আমি কতটুকু নামাজ পড়লাম, কতটুকু রোজা রাখলাম, কতটুকু তসবিহ তাহলিল করলাম, কতটুকু দাওয়াতি কাজ করলাম, দিনের জন্য কতটুকু কি করলাম, এইটা ফিকির করা উচিত না আমার? আমার জীবন থেকে একটা বছর চলে গেল মানে আমি কবরের দিকে এক ধাপ এগিয়ে গেলাম। এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন। আস্তাগফিরুল্লাহ, কি বুদ্ধি মাথায়! দেখেন, জীবন থেকে একটা বছর হায়াত কেটে পড়ে গেল, এটাতে সে খুশি হয়েছে এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে, কনসার্ট করছে, ঢাকঢোল পিটাচ্ছে, পিকনিক করছে। কত বুদ্ধি মাথায়! মৃত্যু কাছাকাছি আসলে কি মানুষ খুশি হয় না কষ্ট পায়? মৃত্যু কাছাকাছি আসলে মানুষ কি খুশি হবে নাকি আরো চিন্তা করবে, হায় আফসোস, এক বছর যদি আরো ভালো কাজ করতে পারতাম আরো ভালো হতো? কোনটা বলেন? আফসোস হবে না? অবশ্যই হবে। হ্যাঁ, তার মানে এখন আপনি যদি কিছু করতেই চান,
এই 31st নাইটে যদি আপনি কিছু করতেই চান, তাহলে আমি বলবো, আমার পরামর্শ, সুন্দর করে অজু করে আইসে আপনাকে জায়নামাজে দাঁড়াতে হবে। দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে চিন্তা করবেন, আল্লাহ 1 বছর যে চলে গেল, আমি এই গত বছরে কি করলাম, দিনের জন্য কি করলাম, দুনিয়ার জন্য কি করলাম, পরিবারের জন্য কি করলাম, কতটুকু জ্ঞান অর্জন করলাম, কয়টা কোরআনের আয়াত শিখেছি 1 বছরে, কয়টা হাদিস শিখলাম, কয় ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লাম, রমজানের সম রেখেছিলাম কিনা, দান সৎকা করেছিলাম কিনা, সৎ কাজে আদেশ করেছিলাম কিনা, অসৎ কাজে নিষেধ করেছিলাম কিনা, এই ফিকির করতে পারেন আপনি বসে বসে। যদি করতেই হয় কিছু, তাহলে এটা করতে হবে, অন্য কিছু করার সুযোগ আছে, উচিত হবে। একে তো আমাদের দেশের সাথে এই সংস্কৃতি কোনো সম্পর্ক নাই, এটা দেশদ্রোহিতাও হচ্ছে, আবার ইসলামের সাথেও এর দূরত্ব কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে দ্রোহিতা করা হচ্ছে। তাহলে বলেন, আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি চাই, তাহলে আমরা কি আল্লাহ এবং তার রাসূলের শত্রুদের সংস্কৃতি গ্রহণ করতে পারি? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, যারা এই লেকচার শুনবেন অনলাইনেও চলে যাবে ইনশাআল্লাহ, যাদের কানে এই লেকচার যাবে, যদি কিছু করতেই হয়, জায়নামাজে দাঁড়িয়ে, অজু করে জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে তওবা করতে পারেন আল্লাহর কাছে, আল্লাহ 1 বছর চলে গেল, কি করতে পারলাম জানি না, আল্লাহ আমাকে পরের বছরটা আরো ভালো করে দিনের জন্য কাজ করার তৌফিক দান। এইটুকু করা যাবে না? যদি করতে চান এতটুকু করেন, এর বাইরে কিছু করতে চান না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন।